নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। তো সকালবেলা না ভোর থেকে এত বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। তো উঠে বাসি কাজটা শেষ করে চলে আসলাম ব্যালকনিতে। দেখো কত সুন্দর, আমার বৃষ্টিতে ভিজতে তো ভালোই লাগে। আর স্নানও করবো ভাবতেছি, তার আগে একটু ভিজে নিই। আর তোমাদের দাদা অবশ্য রান্না করতেছিল, ওর ওই পাশে গেছে আর আমি এই মানে এই সুযোগে একটু ভিজে নিচ্ছি। বাইরে তো যেতে পারতেছি না, ব্যালকনিতে যতটুকু বৃষ্টির স্বাদ আস্বাদন করা যায় ততটুকুই করতেছি আর কি। খুবই ভালো লাগে আমার। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তারপরে যে স্নান করে আসলাম, স্নান করে চলে আসলাম পূজা করতে। কারণ একে তো ঠান্ডার সমস্যা তো ছিলই, তার মধ্যে যে বৃষ্টিতে একটু ভিজলাম, কেমন যেন একটু হচ্ছে, মানে স্যানস্যান করতেছে মাথা টাথা। তো যাই হোক, এখন রান্না করবো। আজকে বৃষ্টির দিনে কি রান্না করব সেটাই ভাবতেছি। খিচুড়ি করবো। তো তোমার দাদাই কিন্তু কেটে রেখেছে, পেঁয়াজ মরিচ কেটে রেখেছে। এই পাশে কিন্তু খিচুড়ি আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর ডিম ভাজি করে নিচ্ছি, হচ্ছে পাঁপড় ভাজি। এটা হচ্ছে আমার আজকে দুপুরের খাওয়া দাওয়া। সকালবেলা আমরা চা বিস্কিট খেয়েছি, সেটা আর দেখাইলাম না, কারণ যেহেতু দেরি হয়ে গিয়েছিল। পুজো টুজো করে নিয়ে একবারে দুপুরে রান্না করে নিলাম, আর অন্য কিছু করলাম। কারণ বৃষ্টিতে অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজলাম, বৃষ্টির একটু ব্যালকনি পরিষ্কার করলাম। সব কিছু মিলে কাজ টাজ করতে করতে সকালের ব্যাপারটা আর সেভাবে হয়ে ওঠে না। মেয়ে আজকে কোনো প্রাইভেটে যেতে পারেনি, কারণ যেহেতু ভোর থেকে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়ার জন্য এই যে দিয়ে দিলাম খিচুড়ি। হঠাৎ করে কিন্তু দাদা আসলো, দাদা মানে বড় জামাইবাবু আসছে। তো তোমাদের দাদা বললো তাহলে একটু খাওয়া দাওয়া করে যান। তো রান্না করতেছিল, তারপর একটু খিচুড়ি দিয়ে দিলাম। আসলে দাদা আসছিল, দিদির শরীরটা একটু খারাপ, ওষুধ নেওয়ার জন্য আসছিল। তো খাওয়া দাওয়ার সময় এখন একসঙ্গে তাহলে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করা যাবে। কারণ অনেক দিন হলো দাদা আসে কিন্তু বসে না, সময়ও পায় না, ব্যস্ততায় থাকে। তো যাই হোক, আমরা এই যে দেখতে পাচ্ছ দাদা খাওয়া দাওয়া করতেছে, খিচুড়ি খাচ্ছে, বলছিল খিচুড়িটা অনেক মজা হয়েছে। তো যাই হোক, খিচুড়িটা মেয়েকে বেড়ে দিব। এই সময় হঠাৎ করে এমন পেটের ব্যথা হতে শুরু হয়েছে, তলপেটে ব্যথা করতেছিল। আমি গিয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। প্রায় ১:৩০টার সময় ঘুমাইছি, এখন বাজে ৪:৫টা প্রায়। মানে এতক্ষণ ধরে ঘুমাইলাম, এর মাঝে যে কি হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। কারণ শরীরটা হঠাৎ এত খারাপ লাগতেছে, এখন একটু ভালো লাগতেছে। যখন ঘুমায় একদম মুখ চোখ ফুলেও গেছে। একবারে ৪-৫টা ওষুধ দিয়েছিল, সেই ৪-৫টা ওষুধ খেয়ে তারপরে আর কি ঘুমাইলাম। তোমার দাদা অবশ্য ২-১ বার জোর করে খাইয়ে দিল, সেটা খেয়ে ওষুধ খেয়ে ঘুমাইছি। এখন কিন্তু বৃষ্টিটা নাই, আকাশটা বেশ মোটামুটি পরিষ্কার আছে। তো এখন একটু খাওয়া দাওয়া করবো, এখন একটু ক্ষুধা ক্ষুধা লাগতেছে, তো একটু খাওয়া দাওয়া করে নেব। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা তোমাদের দাদাই পূজা করেছে, আর এই যে আমি দেখো একটু শরীরটা একটু ভালো হওয়াতে উঠে পড়েছি। এই যে এতগুলো থালা বাসন ছিল, সব কিছু একদম পাতিল টাতিল একটার পর একটা জমা হয়েছিল, সবগুলো ঠিক মানে গাদা হয়ে গেছিলো, সেগুলো সব মাজলাম, পরিষ্কার করলাম। আর এই পাশে রাত্রে খাবারের জন্য করলাম হচ্ছে আলু ভাজি আর একটু গোলা রুটি করব। এটাই খাওয়া দাওয়া হবে, সেটাও একটু সুন্দর করে যে বসে গোলানো কমপ্লিট করেছে, এটা তোমাদের দাদা করলো, একটু দিলাম, একটু কমপ্লিট করে নিল। আর তারপরে এই যে আলু ভাজিটা করতেছে। আজকে তেমন কোনো ভিডিওই করতে পারি নাই, কারণ সারাটা দিন তো প্রায় অর্ধেকটা বেলায় তো শুয়ে কাটলাম, কারণ শরীরটা খারাপ ছিল। তো এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া, গোলা রুটি আর হচ্ছে আলু ভাজি। খেতে কিন্তু বেশ ভালোই লাগে গরম গরম সব কিছুই। তো ঠিক আছে বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো তাদের সকলকে অনেক ধন্যবাদ। আর কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর অবশ্যই আমাকে পাশে থাকবে, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সকলকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখো, আমরা কিন্তু তিনজনে খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপর আর কি ঘুমিয়ে পড়বো। তো ঠিক আছে, সকলকে শুভরাত্রি।